হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুক ইউজ করে না এরকম অ্যান্ড্রয়েড ইউজার খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু ফেসবুকের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলোকে যদি আপনি নিজেদের মতো করে সেট করে ইউজ না করেন, বাই ডিফল্ট যদি ফেসবুকের সেটিং অনুসারে থেকে যায় তাহলে কিন্তু আপনি মহা বিপদের সম্মুখীন হতে পারেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আজকের ভিডিও। দর্শক শ্রোতা, ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করে যাবেন না, কারণ এটা যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। যাই হোক, এই সেটিংসটা দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে যাবো সরাসরি ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে সেটাতে। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পরে এপাশে কর্নারে চলে আসবেন, এই 3 লাইন, এটার উপর ট্যাপ করুন। দেন আপনারা এখান থেকে সেটিংস এর অপশন পাবেন, এটার উপর একটা ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে সরাসরি সেটিংস এ নিয়ে আসবে। দেন আপনারা এখানে পাবেন হচ্ছে পার্সোনাল ডিটেইলস, এটার উপর একটা ক্লিক করতে হবে। এবার আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, নিচে স্ক্রল করে আসতে হবে। আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন। সিম্পলি আপনাদের এটার উপর একটা টাচ করতে হবে। টাচ করার পরে দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেক ধরনের অপশন দেখতে পাবেন, কিন্তু তার নিচে সবথেকে নিচে দেখতে পাবেন হচ্ছে আপলোড কন্টাক্ট। এটার উপরে ক্লিক করুন। যখন এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে যতগুলো অ্যাকাউন্টে আপনার কন্টাক্ট গুলো আপলোড রয়েছে, এখন কন্টাক্ট জিনিসটা হলো আপনার ফোন নাম্বার গুলো, আপনার মোবাইলে যতগুলো ফোন নাম্বার সেভ করা রয়েছে সবগুলো কিন্তু ভাই আপলোড হয়ে রয়েছে, অলরেডি এখানে আপলোড হয়ে রয়েছে। যদি আপনার বা এইভাবে বাই ডিফল্ট আপলোড করা থাকে তাহলে আপনি ধরে নেবেন যে কেউ যদি কোনোভাবে আপনার ফেসবুক বা মেসেঞ্জারের পাসওয়ার্ড পেয়ে যায়, তাহলে 100% ধরে নেবেন যে আপনার যত প্রাইভেসি আছে, যত ফোন নাম্বার আছে, আমাদের অনেক ব্যক্তিগত ফোন নাম্বার থাকে, সবগুলো কিন্তু চলে গেল এবং বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো কিভাবে এটাকে আপনারা ডিলিট করুন বা এখান থেকে সরাবেন? তো এইজন্য জাস্ট এখানে ক্লিক করুন যেকোনো একটা অ্যাকাউন্টের উপরে। তারপরে এখানে আপলোড কনট্যাক্ট এর এই অপশনগুলোটা অফ করে দিন। সিম্পলি এটাকেও ট্যাপ দিন। তারপর এখানে টার্ন অফ এর উপরে ট্যাপ দিয়ে দিন। বাস, কাজ শেষ। ডিলিট হয়ে গেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রেও সেম একইভাবে এটার উপরে ট্যাপ দিন। তারপর এখান থেকে যেকোনো একটা মেসেঞ্জারকে সিলেক্ট করুন। তারপর এখান থেকে ওয়েট করতে হবে এবং এখানে দেখুন আপলোড কনট্যাক্ট এর উপরে অপশন দেখাচ্ছে, এটার উপরে একটা ট্যাপ দিন। তারপর এখান থেকে নিচে পাবেন হচ্ছে টার্ন অফ এর অপশন। টার্ন অফ এর উপরে ক্লিক করুন। ওকে, আপনাদের কাজ শেষ। ইনফরমেশন ডিলিট হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে সেম ভাবে সবগুলো অ্যাকাউন্টে আপনাদেরকে সেম কাজ করতে হবে এবং তারপরে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। না হলে কিন্তু ভাই 100% গ্যারান্টেড যে আপনারা সমস্যায় পড়বেন। তো আমি এটা অফ করে দিলাম এবং এখান থেকে ডিসকানেক্ট এ ক্লিক করে দিলাম। বাস, কাজ শেষ। যখনই আমি এই কাজগুলো করে দিলাম দর্শক শ্রোতা, এখন আর আমার মোবাইল ফোনের কোনো নাম্বারে, কোনো সাইটে বা কোনো অ্যাকাউন্টে আপলোড করা নেই। তার মানে হচ্ছে যে আমার মোবাইল ফোনে যত নাম্বার আছে সব সেভ। কোনোভাবে যদি কেউ আমার ফেসবুকের পাসওয়ার্ড পেয়েও যায় তাহলে আমার মোবাইল নাম্বার বা কনট্যাক্ট সম্পর্কে সে কোনো ধারণাই রাখতে পারবে না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, দ্বিতীয় আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা এখানে আছে, যে আপনারা অনেকেই হয়তো জানেন না। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ হিস্টোরি বলে একটা লেখা, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্চ হিস্টোরি। এখন এই সার্চ হিস্টোরি জিনিসটা হলো আমরা গত যতদিন যাবত এই ফেসবুকে যা কিছু মানে ইউজ করতেছি তখন থেকে যা সার্চ করতেছি সবকিছু কিন্তু এখানে সেভ রয়েছে। এখন বিষয়টা হলো এই যে সার্চ হিস্টোরিটা যদি আমরা ডিলিট না করি তাহলে কি ক্ষতি হতে পারে? বাই চান্স ধরুন আপনার একটা পার্সোনাল ইনফরমেশন ফেসবুকে আপনি সার্চ করলেন বা এমন একটা কাজ করলেন যেটা আপনার ফেসবুকে সেই হিস্টোরিতে সেভ থাকাটা জরুরি না। ওটা যদি সেভ থাকে এবং কেউ যদি দেখে ফেলে তাহলে আপনার সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই সার্চ হিস্টোরির উপরে ক্লিক করে তারপর এখান থেকে দেখুন এই যে ক্লিয়ার অল সার্চ, এটার উপরে ট্যাপ করে এবং এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে বলবে যে লাস্ট আওয়ার অথবা ইয়েস্টারডে। তো এবং এখান থেকে আরো নিচে আসলে আপনারা ইয়েস্টারডে সহ ওয়াল টাইম পাবেন। তো এখান থেকে ওয়াল টাইমের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিয়ার অল সার্চ, এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন ক্লিয়ারিং সার্চেস, অর্থাৎ আপনার সার্চ হিস্ট্রিতে যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে অলরেডি এবং আশা করি আপনার ফোনটা কিন্তু অনেক সেভ হয়ে গেছে। এরকম আরো অনেক ইন্টারেস্টিং সেটিংস রয়েছে ফেসবুকের মধ্যে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। যদি এগুলো আপনারা ভালো করে নিজেদের মতো ইউজ না করেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। দর্শক শ্রোতা, নেক্সট আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে। তো আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।